হ্যালো, আমি আবার আজ আপনাকে সিনেমাটি দেখাবো। রোবট ধ্বংসকারী অংশ 2 ডাহ ভসিগাজা নিয়ে একটি সিনেমা। তিনি একবার একটি রোবট তৈরি করেছিলেন, এই ক্ষেত্রে ধাক্কা, কিন্তু কিছু সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। একজন সুপার হট সেক্রেটারি আছেন। এটি একটি টেনিস পরিবার রোবটও। ভিলা খুব বন্ধুত্বপূর্ণ এবং মানুষের মন বোঝে। আমি ভেবেছিলাম সবকিছুই সুখী, কিন্তু আশা করিনি। শহরটি হঠাৎ করে এক অদ্ভুত ঘটনার উপস্থিত হয়েছিল। সব মোবাইল ফোন চলে গেছে। এক যুবক সবেমাত্র গাড়ি চালাচ্ছিল। আমি শুধু আমার প্রেমিককে ফোন করে মাটিতে পড়ে গেলাম। গাড়ি যৌনস্থানে, যিনি একদিকে শুয়ে আছেন। ফোনটি বাতাসে উড়ে যায়। স্ক্রিন একটি নামহীন কল ফ্ল্যাশ করছে। আপনি যে হাতটি স্পর্শ করতে চান তার কাছে পৌঁছালে স্ক্রিনটি বন্ধ হয়ে যায়। তারপর ফোনটি উড়ে গেল। যুবকের আতঙ্কে শহরের অন্যান্য লোকেরাও তাই করে। তাদের ফোনগুলি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। এমনকি ফোনও। এটি দোকানে ব্যবহার করা হয়নি। ফোনে আমাদের ডাক্তারও এর ব্যতিক্রম নয়। এবং দূরবর্তী চুম্বন দিয়ে ক্ষমা চাই। ফোনটি সিলিং দিয়ে ছিদ্র করে অদৃশ্য হয়ে গেল। উচ্চ পর্যায়ের সভা আহ্বান করা হয়। ডাক্তার যুক্তিসঙ্গত ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ দেন। তবে এমন কেউ আছেন যিনি সর্বদা আপনাকে লাথি মারার চেষ্টা করছেন। পৃথিবী গোলাকার, সেটাই বিজ্ঞানী কিম, একটি বড় টেলিযোগাযোগ সংস্থার প্রধান। তিনি সেই অধ্যাপকের ছেলেও, যিনি চিতি দ্বারা নিহত হন। নির্জন রাস্তায় ফোন বহনকারী একটি গাড়ি উল্টে গেল। ফোন গ্রুপ বণিকের বাড়িতে অনুসরণ করুন। একটি ঘোষণার মতো একটি ভয়েস ছিল যা পুরো ঘরটি আলোকিত করেছিল। ফোনের চারপাশে তারা আমাদের পাখি দেখায়। সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ফোনগুলো একসাথে বসে আছে। এক অদ্ভুত শক্তি। তারা এমন একটি চক্র তৈরি করে যা মানুষকে লক করে দেয় এবং তারপর আলতো করে একের পর এক আমার গলায়। যতক্ষণ না শরীর ভেঙে যায় ততক্ষণ প্রতিটি অঙ্গ ভেঙে যায়। পরদিন সকালে ডাক্তারকে অপরাধের দৃশ্যে আমন্ত্রিত করা হয়েছিল। ঘটনাস্থলের ভিতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ডাক্তার ও সেক্রেটারিরা ধ্বংসাবশেষের মাধ্যমে। আমি জানতাম ফোনটি হত্যার অস্ত্র। ল্যাবরে ফিরে যাওয়ার পর আপনার পুরানো ফোনে প্রবেশ করতে এবং এটি শুরু করতে, সে তার স্ত্রীর জন্য দ্রুত ডেকেছিল এবং সে বকবক করে চলেছে। রোবট সেক্রেটারি এখনো মেজাজে আছেন। এই দুই মহিলা যারা এই ঘরটিকে মেলার মাঠে পরিণত করেছিলেন। ফোনটি জানালা দিয়ে উড়ে গেল। তিনি এবং তার সেক্রেটারি দ্রুত অবস্থান অনুযায়ী যান। দুজন বিভক্ত হয়ে শহরতলিতে ঘুরে বেড়ায়। কোন সংকেত নেই। ডাক্তার বসে ভাবলেন। হঠাৎ কাছাকাছি গরু ভূতের মতো ছুটে গেল। ডাক দ্রুত অনুসরণ করুন। সিগন্যাল মনিটরও বন্ধ হয়ে গেছে। লিনা ও ডাক্তার তাদের সামনে দেখতে পেলেন। ফোনগুলি একটি ঝলকানি বৈদ্যুতিক মেঘ গঠন করে। তাদের মাথা জুড়ে তাড়াতাড়ি মোবাইল ফোন আক্রমণ করে। এক গল তাড়াতাড়ি এটিকে স্ক্র্যাপ ধাতব স্তূপে পরিণত করে। ডাক্তারকে ভেঙে ফেলার আগে সেক্রেটার দ্রুত তার জীবন বাঁচিয়ে দিলেন। পরের দিন আরেকটি সভা অনুষ্ঠিত হয়। ডাক্তার সৈন্যদের ত্যাগের পরিবর্তে চেয়েছিলেন চিটিকে পুনরুত্থিত করা যাক। সে আর মরতে পারে না। এটি একসাথে 100 জনের বুদ্ধি এবং শক্তি। কিন্তু শেষ পর্যন্ত চিটি রাতের বেলা আলোকিত হতে থাকে। তিনি একটি বড় টেলিযোগাযোগ সংস্থার মালিকও। ফিরে গাড়ি চালাচ্ছে। বোন গাড়ি চলমান। আপনার সামনে একটি বৈদ্যুতিক সিলিন্ডার সহ একটি হালকা মেরু রয়েছে। সে চালককে ধাক্কা দেয়। গাড়িটি রাস্তার পাশের ধাক্কায়। আমি আর অস্বাভাবিক কিছু দেখতে পাই না। দূর থেকে অপ্রত্যাশিতভাবে রাস্তা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। ফোনের তরঙ্গ তাকে মাটিতে ছুঁড়ে মারল। আতঙ্কিত হয়ে দ্রুত বনে পালিয়ে গেলেন। এটি এখনো কিয়া হত্যার ঘোষণার শব্দ। গাছের টেলিফোন, উচ্চ ফ্রিকোয়েন্সিতে পাখি গাওয়ার শব্দ। আরেকজন পুরোপুরি মারা যায়নি। পরের দিন সকালে এই খবরটি দ্রুত ল্যান্ড যায়। মানুষকে একমত করুন। তারা সবাই খুব ভয় পেয়েছে। আজ সেনা মোতায়েন করা হয়েছে মেরামত পয়েন্টে। পাখি বড় লোহার এক গল আকাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। ফোনের লাইনগুলি মাটি জুড়ে নরমভাবে গ্লাইডিং করে। তারা সাজোয়া যানবাহন এবং বিশ্বের কাছাকাছি। তারপর উভয় সৈন্য ও শ্রমিককে গ্রাস করে। শ্বাসগুলি চারপাশে উড়ে এসে একটি জোরে বিস্ফোরণ ঘটায়। সূর্য থেকে দৌড়ানো যোগাযোগ মন্ত্রী। এছাড়াও নিজের রত্ন স্টার্ট ফোনে হত্যা করা হয়েছে। এর আগে যা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত হয়েছিলেন। তিনি চান চিকিৎসক দ্রুত চিঠি ঠিক করুন। কিন্তু এই ধারণা দিয়ে যে জীবন সম্মান করে না, আদেশ মেনে চলার আগে ডাক্তার, তিনি মন্ত্রীকে কয়েকবার বিরক্ত করেন। শহরের কেন্দ্র, এমনকি তিনি নিজের ফোনটি ধরে রাখতে একটি ফাঁস ব্যবহার করার পরিকল্পনা করেন। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ফোন ডানা ছাড়াই উড়তে থাকে। এটি সংযুক্ত মানুষকে পালিয়ে যেতে
ফায়ারল্যান্ডরা দানবটি উচ্চ দিকে উড়ন্ত লোকদের দল বহন করে এবং 21 তল থেকে তাদের নামিয়ে দিয়েছেন। আমার পা রাস্তায় চলছে চরম শীর্ষ চাকা সেট সঙ্গে। আমরা ভুল দেখছি না, এটি সাইবার্ড যা কিংবদন্তিতে চিতিকে ধ্বংস করে। তিনি দ্রুত দলটি ধরার জন্য নেট ব্যবহার করেন এবং বাতাসে দানবকে ফাঁদে ফেলুন। ডাহ এবং নীলা চিটি জাদুঘরে গিয়েছিলেন। কেউ জানে না বাতাসের দানবগুলি আলাদা নয়, এটি জালটি ছিঁড়ে ফেলতে তার সুপার হার্ড খনিটি ব্যবহার করছে। খোলা গলা সুপার বড় সুপার জায়ান্ট। রোবট চিটিতে চিৎকার করছে, কিন্তু চিটি দ্রুত পালিয়ে গেল। রোবট ভবন পর্যন্ত ছুটে যায়। দানবটি পাখির নখরতে পরিণত হয়েছিল। পিছনের বোতামটি অনুসরণ করুন। এটি অফিসটি ধ্বংস করে ভবনে চিতি অনুসরণ করছে। রোবট দ্রুত বাইরে ছুটে গেল এবং মুক্ত হয়ে গেল। দৈত্য পাখিটিও যেতে দেয় না। বিশাল জন্তুটির দিকে গুলি চালানো, কিন্তু দানবটির দেহ খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছে। এটি দ্রুত পালানোর শটগুলি এড়িয়ে 5টি বিভক্ত 7 বিভক্ত করে। অতঃপর গাড়ি ও গাড়ি ভেতরে গিলে ফেলল। পেট। সে তার স্টিলের পা ব্যবহার করে। জ্বলন্ত পাখি মাটিতে পড়ে গেল। আমি ভেবেছিলাম মিশনটি সম্পূর্ণ, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না এই প্রাণীটি এত জেদি। এটি দ্রুত জীবনে ফিরে আসে। রোবটগুলি তাড়া করতে থাকে। যখন চিটি শক্তি শেষ হয়ে গেছে, বিপদ কাছাকাছি ছিল, শরীর এগিয়ে চেষ্টা। আশ্চর্যজনকভাবে বড় এক গল ভিতরে যেতে পারে না। এটা যেন একরকম শক্তি এটিকে থামিয়ে দিচ্ছে। এটি কেবল জোরে জোরে চিৎকার করে এবং ক্রুদ্ধ হয়ে রোবটটি ছেড়ে দেয়। নিজেকে চার্জ করুন এবং রিপোর্টে ফিরে যান। ডাক্তার তাড়াতাড়ি জানতে পারেন পৃথিবী থেকে একটি নেতিবাচক শক্তি আসছে। তিনি দানবকে নিয়ন্ত্রণ করছেন। সম্ভবত এটি একটি বড় মুখের লোকের কাছ থেকে। এটি খুব পরিচিত দেখাচ্ছে। বিস্তারিত পরিকল্পনা করার পরে ফোনগুলো বাগানে একা আছে। দানব দ্রুত জেগে উঠল। এর ঝাঁকুনি পুরো গোষ্ঠীটিকে ঝুঁকছে এবং সংগ্রাম করেছে। গাড়িটি ডাক্তারের জন্য অপেক্ষা করছিল। ইতিবাচক স্রোতটি একটি বিশাল পাখি হতে চলেছে। এটি একটি জোরে শব্দ এবং নিচে পড়ার মতো। যা বাকি আছে তা হলো একটি ডিম যা একটি মানুষকে ধারণ করে। তার দেহটি তার ফোনে আবৃত ছিল। আমি ইতিবাচক মেরুটি ধ্বংস করতে চাই। 2 জন যুদ্ধ করে, কারণ তারা মানুষকে ক্ষতি করতে চায়। পাখির লোকটির কাছের একটি পরিত্যক্ত বাড়িতে যাওয়ার প্রতিক্রিয়া হিসাবে দরজা খুলুন এবং ফোন বাইরে রেখে যান। তারপর তিনি আমাকে বললেন তার কি হয়েছে। আপনি পাখি প্রেমিক। যখন সে সবেমাত্র জন্মেছিল তখন সে মারা যায়। যেহেতু ছোট্ট দেহটি বহন করতে চলেছিল, সামান্য অপারেটিং দ্বারা নরম এবং আলতোভাবে সামান্য গান। ছোট স্তন ফ্যাকাশে হয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠে কাঁদতে লাগলো। তিনি প্রতিদিন পাখি নিয়ে বড় হন। আপনি তাদের ভালোবাসেন এবং তারা আপনাকে বিশ্বাস করেন। তাই তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই সুন্দর প্রাণীগুলিকে তার জীবন দেবেন। বছরের পর বছর ধরে সবকিছু বদলে গেছে। পাখিদের সংখ্যা কম হচ্ছে। জানার পর এটি পাখিদের ক্ষতি করে। আপনি লড়াইয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন, কিন্তু কেউ আপনাকে লক্ষ্য করেনি। তার প্রতিবাদ প্রচুর অর্থোপার্জনকারী লোকদের দ্বারা ডুবে যাওয়া। একদিন যখন ফোন তরঙ্গ সংরক্ষণ উদ্যানের কাছে স্থাপন করা হয়েছিল, আপনি সংরক্ষণ করছেন। পাখিরা আরো বেশি করে মারা যাচ্ছে। প্রতিবার এমন মনে হচ্ছে আপনি আবার মরে যাচ্ছেন। তিনি সবকিছু করেছিলেন, কিন্তু কেউ তাকে বুঝতে পারেনি এবং সহায়তা করেনি। নেতারা এবং ধনী ব্যক্তিরা তাকে অপমান করেছেন। তারা তাদের ছোট্ট জীবনে লোভ সন্তুষ্ট করে, যা আছে তার ক্ষমতাহীন। ফোন টাওয়ারে জীবনের শেষের পরে হাজার হাজার নিরীহ পাখির প্রাণ, বিপুল পরিমাণ নেতিবাচক তরঙ্গ বহন। সবকিছু একসাথে আসে, সবকিছু সেখানেই শুরু হয়। যাই হোক না কেন, কাউকে হত্যা করা মারা যাওয়ার পক্ষে মূল্যবান। যে ব্যক্তি পাখিকে ভালোবাসত সে এত মৃত্যুর কারণ হয়েছিল, এবং আপনি এই জন্য দায়ী। পুরো দল তাকে আবার গ্রেপ্তার করে। দুর্ভাগ্যক্রমে লড়াইয়ের সময় চিটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। লড়াই করার ক্ষমতা হারান। রোবট সেক্রেটারি নীলাহি তাকে বাঁচাতে তার সিপিইউ তৈরি করেছিলেন। ডাক্তারের গাড়ি উঁচু করে ফেলে দেওয়া হয়। ডাক্তার অবশেষে অপরাধীকে ধরতে সক্ষম হন একটি ডিভাইসে। সে মেরামত করার সময় সেক্রেটারিও জেগেছিলেন। চিতি ও ইল্লার সিপিইউ ভুল জায়গায় রয়েছে। আপনি দুজনেই এতে বেশ অবাক হয়েছেন, তবে এটি ভালোভাবে ব্যবহার করা ঠিক আছে। সেনাবাহিনীতে চাকরি করার জন্য ডাক্তারের ইচ্ছাও পূরণ হয়েছিল। এর ফলে অধ্যাপকের ছেলে মারা যায়। আরও বেশি ক্রোধ। সে খুব বোকা কিছু করেছিল। পাখিকে মুক্তি দিচ্ছে। সে একটি বিপজ্জনক কিয়া ডিভাইস বহন করছে। এটা বোঝা শক্ত। অবশেষে ডাক্তার সেই রাতে ঘুমিয়েছিলেন, তারপর হঠাৎ জেগে উঠল। চোখ খুলুন। কয়েক হাজার ফোন আমার সামনে। প্রজাতিটিকে বাঁচানোর জন্য স্লোগান দিয়ে ডাক্তার একটি মেগাফোন ধরে রাস্তায় বেরিয়ে গেলেন।
তাদের 5 মিটার দূরে ফেলে দিন। সড়কের সবাই সচেতন, কেউ গন্ডগোল করছে। চিঠি আসার আগ পর্যন্ত লোকেরা দৌড়াদৌড়ি করছিল। আমি বুঝতে পারি কিয়ার নেতিবাচক শক্তি দ্বারা ডাক্তারকে গ্রহণ করা হয়েছিল। আপনি যদি তাকে মেরে ফেলেন, ডাক্তার মারা যাবেন। বন্দুক চালানো হয় মালিকের দিকে। তিনি বলেন, তাকে হত্যা করো এবং মন্দ আত্মাকে ধ্বংস করুন যা এই দেহকে ধরে নিয়েছে। রোবটটি প্রতিস্থাপন করা হয়েছিল 5 কোট পাখি দ্বারা। তার মাথা লাথি মারার জন্য বল হিসাবে ব্যবহার করা হতো। সেক্রেটারিকে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাড়াতাড়ি লুকিয়েছিলেন। চিতির মাথা তোলার পরে আমি মালিকের উদ্দেশ্য বুঝতে পারি না। বিপজ্জনক লাল চিপ সহ 2.0 একে চিতির দ্বিতীয় ব্যক্তিত্ব বলা হয়। সে খুব মনোমুগ্ধকর। সে মেয়েদের প্রেমে পড়ে শত্রুকে পরাজিত করেননি। আমি আমার সেক্রেটারির সাথে চুলায় কয়লা রাখতে চেয়েছিলাম। সেক্রেটারি দ্বারা বিরক্ত হওয়ার পরে টার্মিনেটরও বিচারে যেতে রাজি হন। পাখি দানব সিটি ধ্বংসাত্মক রোবটের একটি সেনা তৈরি করে। শুধু তাই নয়, তিনি সিটির একটি খুব বিশেষ মিনি সংস্করণও তৈরি করেছিলেন। পাখি দানব আক্রমণ করার জায়গা হিসাবে ফুটবলের মাঠটি বেছে নেয়। আমি দেখেছি লোকেরা তাদের ফোন ধরে সুখে ছবি তুলছে। এটি তাকে আরো ক্ষুব্ধ করে তুলেছে। তিনি সব ফোন বেজে উঠলেন। তারপর তাদের সামনে ঝাঁপিয়ে পড়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা বৈদ্যুতিন চৌম্বকীয় তরঙ্গ দিয়ে মানুষকে মৃত্যু উপভোগ করতে যাচ্ছি। প্রথম দানবকে হত্যা করা হয়েছে। বোকা বিজ্ঞানী তাকে ছেড়ে দিলেন। লোকটি ছাই হয়ে যায়। খুব শীঘ্রই চিটি বেড়াটি ভেঙে ফেলল। রোবটটি কয়েকটি বাক্য ছোট্ট পাখিটিকে ছড়িয়ে দিতে ভুলেনি। দানবটি রোবটকে প্ররোচিত করার জন্য ডাক্তারকে ব্যবহার করার চেষ্টা করেছিল। এটা আমার পদ হওয়া উচিত। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়। ফোনটি একটি পাখি দানব দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্রুত আক্রমণ করতে ছুটে যান। দেখুন যে ফোনগুলো জানে। টার্মিনেটর রোবট একটি স্থায়ী ওভেনশন পেয়েছে। স্ট্যান্ডে 80,000 দর্শকের উত্তাপ। দীর্ঘদিন খুশি না। যুদ্ধে এক গল জন্তুটির বিশাল সংস্করণ। এটি আমাদের রোবটকে চূর্ণ করতে তার বড় নখর ব্যবহার করছে। কিন্তু চিটি দ্রুত জুনিয়রদের ডেকেছিল। 2 পক্ষই মঞ্চে পৌঁছেছে। সর্বত্র ঘুরে বেড়ানো রোবট গ্রিড গঠন। তারপর সে পাখির খাঁচায় পরিণত হয় এবং তা ধরতে থাকে। কিন্তু চতুর দানব দ্রুত পালিয়ে গেল। কতজন প্রতিভা আপনার পক্ষে কঠিন করার চেষ্টা করছে? চিটি কিয়া পাখিটিকে একটি বিশাল রোবটে রূপান্তরিত করতে দেখেছিল, তাই তাড়াতাড়ি উঠোনের সমস্ত ধাতু চুষে ফেলল। সুপার বড় সংস্করণ সুপার জায়ান্ট এছাড়াও জন্ম। আয়রন ম্যান এবং পাখি মিলন। উভয় পক্ষই কয়েকটি স্নার্লো দিয়ে শুভেচ্ছা জানায়। তারপর তারা একত্রিত হয়। আয়রন ম্যান নেতৃত্ব নেয়। পাখি মানুষের ঘাড়ে ধরল। ভিয়ে পাখি মানুষ অত্যন্ত শক্তভাবে বেঁধেছিল। তারপর দ্রুত পাল্টা আক্রমণ, কিন্তু আবারও ছিটকে গেল। সুবিধাটি আয়রন ম্যানের। ফুটবলের মাঠে কুস্তি চালিয়ে যান। আয়রন ম্যান পাখির পা ধরে তাকে পিছনে পিছনে ফেলে দিল। বালিশের পাখি এবং লোহার লোকটির পেট তখন দুজনেই ধরা পড়ে। আয়রন ম্যান মাথায় আঘাত পেয়েছে। পাখিটি বুকে আঘাত করে। তবে কিয়া পাখির অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা রয়েছে। আমার শরীরে আগুন জ্বলছে। শেষ মুহূর্তে পাখি তার দেহের ভিতরে চিটি গিলে ফেলে অতঃপর অগণিত হয়ে যান। সুযোগ গ্রহণ করে যে আয়রন ম্যান আর একীভূত হতে পারে না। তারা আক্রমণ করে। ডাইভার্ট ফোনগুলির গুচ্ছ। দর্শকের লোকদের আক্রমণ করুন। তারা ফুটবলের মাঠের মাঝখানে লোকদের প্রলুব্ধ করছে, গুলি চালানোর চেষ্টা করছে। পাখি যেমন দেখেছে। আমি আপনাকে পৃথিবীতে ফেরত পাঠাতে চাই। আশ্চর্য চিটি মিনি বিএ ডটর না চড়া কবুতর খুঁজে। কারণ আপনি নির্দোষ কবুতরকে আঘাত করতে পারবেন না। তাই রোবট BA.0 আক্রমণে চিটি দ্রুত পাখিটিকে স্তম্ভের দিকে নিয়ে যায়। ইতিবাচক শক্তি তরঙ্গ সাফল্য। সিনেমার শেষ। ডাক্তার দীর্ঘ ঘুম থেকে জেগে উঠলেন কয়েকটি ক্ষত নিয়ে। তিনি পাখির আবেদনের হৃদয়ও বদলেছিলেন। প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে এবং লোভী ইন্টারনেট অপারেটরদের অন্যান্য প্রাণীকে হত্যা করে। এই পৃথিবী সমস্ত প্রজাতির সাধারণ বাড়ি। কারও আধিপত্য ও ধ্বংস করার অধিকার নেই। মানুষ সহ তারাও একসঙ্গে সুখী জীবনযাপন করে। তবে সিনেমাটির দর্শকদের জন্য খুব ইতিবাচক বার্তা রয়েছে। সিনেমা শেষ হয়েছে। যদি তাই হয় তবে আমাদের পছন্দ করুন এবং অনুসরণ করুন। ধন্যবাদ। পরবর্তী পর্যালোচনায় দেখা হবে। তার প্রথম রোবট নাম চিটি। এগুলি বাষ্পীভবন এবং ক্ষয়ের মতো। আমি এখনো আমার আত্মাকে পুনরুদ্ধার করতে পারিনি। তারাও উড়ে গেল। সে চুপচাপ তার শোবার ঘর ঘিরে। রাতে ডাক্তার লোকেশন নিয়ে গেলেন। একটি নখর আকারে টেলিযোগাযোগ এবং টেলিফোন উন্নয়ন। আবার ভবনগুলো ভেঙে পড়ছে। কয়েক সময়
মানুষ ফোন কেনার জন্য লাইনে অপেক্ষা করছেন, কোনো সুরক্ষামূলক সরঞ্জাম নেই, দ্রুত সাজোয়া গাড়িতে উঠে গেলেন। এটি ঠিক যেমন পরিকল্পনা করা হয়েছিল। যখন ডাক্তার একটি ইতিবাচক স্রোত নির্গত করে, মাঝে মাঝে তারা বাম এবং ডান দিকে দৌড়ায়, ধীরে ধীরে চিঠির কাছে যান এবং পাশ দিয়ে যান। তারপরে একটি চড়ুই কাছাকাছি আসে। এটি একটি অলৌকিক মতো, ক্রোধ ও বেদনার হৃদয়। পাখি, সবেমাত্র রোবটটি পুনরুদ্ধার করা হয়েছে। পাখি দানব, আমি অবশেষে অধ্যবসায় করতে পারি না। স্তন্যপান যুদ্ধ, অবিচ্ছিন্ন গুলি চালানো, চিয়ারলিডারদের তাদের গলায় পা কুচকানো করুন, এবং অবশেষে রোবট ধ্বংস। অস্ত্র হিসাবে বড় লোহার বার। যখন বিশাল চিটি শক্তির বাইরে চলেছে, প্রতিটি চিটি পৃথকভাবে এবং দুর্বলভাবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হয়। চিটি যেখানে রিচার্জ করার জন্য বিদ্যুৎ রয়েছে সেখানে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, এবং 2-0 বিন্দু আদেশ। সেক্রেটারি মিলান এবং সাইবার্গ চিটি, যদিও ভারতীয় ভূত পুরো স্কুলকে ছড়িয়ে দিয়েছে। 25 বছর আগে ভারতে রোবট। সন্ধ্যা থেকে 25। ফোন ধারক, সেনাবাহিনী যেভাবে আক্রমণে গুলি চালায়, নিরাপত্তা পৃথিবী ভরাট রোবট। এটি একটি সুন্দর বজ্রকিক। 3 জন লোক প্রথম সন্দেহভাজন এলাকায় চলে গেছে। রোবট তাকে জিজ্ঞাসা করলেন কেন সে এমনটি করেছে। সেল ফোন সবচেয়ে সাধারণ কারণ, কিন্তু চিটি তার সাথে দেখা করতে জেগে উঠল। যে শক্তি তার গাড়ি উড়তে বাধ্য করে, চিটি প্রতিরোধ করার চেষ্টা করুন। তারপরে তিনি চিকিৎসকের পিছনে থাকা চিহ্নটি আবিষ্কার করলেন। চিটি খুশিতে একটি 360 ডিগ্রি ঘূর্ণায়মান লঞ্চ দ্বারা স্বাগত জানায়। লোহার বার থেকে চাল খাওয়া। ছোট পাখি, দানবকে ধুলায় গলে ফেলুন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি, তিনি তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন। বসের জন্য গান, সেনাবাহিনী তাদের সুরক্ষা দেয়। এটি একটি বিশাল বায়ু দানবটির উপস্থিতি, কিন্তু তারা সকলেই বিশাল লোহার এক গল দ্বারা আঘাত করে এবং আগুন ধরিয়ে দেয়। গতকাল রাতে বেরিয়ে এসেছি, এটি সঠিক মুহূর্ত, এবং সে বুঝতে পারে যে এটি মানুষের পক্ষে অনেক বেশি। সে লোকটির নেতিবাচক স্রোতকে লক করে। সে আকাশের দিকে হাত তুলল এবং দ্রুত বিদ্যুৎ জ্বলল। চিটি রোবট এখন আপডেট সংস্করণ। তখন একটি পাখি গান করছিল, পেট নিচে। বিস্ফোরণে ওই ব্যক্তি অদৃশ্যভাবে মারা যান। খারাপ বিজ্ঞানী কিয়ার ছদ্মবেশে। আপনি যখন গাড়ি থেকে নামবেন, রোবটকে ঘিরে একগুচ্ছ ফোন। তবে সুপার রোবট ভিআইপি প্রো খেতে চাওয়া সহজ নয়, দীর্ঘ নয়। তিনি নিঃশব্দে উঠোন ভরা ছোট কবরগুলি দেখলেন। বিজয়ের পর ফোনের জোরে কম্পনের কারণে। পরের দিন, তারপরে যারা তাদের ফোন ব্যবহার করছেন তাদের শার্টগুলি দ্রুত ধরুন। চিটি এসেও করতে পারে না। এটি একটি 2 ডট সিকোয়েন্স। সেক্রেটারি চিটিকে ধ্বংসাত্মক রোবটে মেরামত করতে এগিয়ে যায়, কিন্তু আশা করিনি। সেক্রেটারি ডাক্তারকে বাঁচিয়ে নিরীহ মানুষকে মুক্তি দিয়েছিলেন। মন্ত্রীর সঙ্গে